اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبيب خدا अशरफ अंबिया के अर्शे मजीद अशबुद मुत्तका बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। सम्मानित उपस्थित मुसल्लियाने आज़म, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমার পূর্বে যে যা কিছু দিনই আলোচনা করা হয়, আমাদের উদ্দেশ্য থাকে জীবনের প্রতিটা পরতে পরতে, প্রতিটা ধাপে ধাপে, প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা সেক্টরে ইসলামী ধর্মীয় অনুশাসন, ইসলামের বিধিবিধান আমাদের উপর কি, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এই বিষয়গুলো আমরা একটু একটু করে জানার চেষ্টা করি। একদিনে তো পূর্ণাঙ্গ ইসলাম জানা সম্ভব না, এক এক সময় এক একটা বলার চেষ্টা করা হয়। সহজে একটা জিনিস বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, মুসলমান বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা জানি ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের, অনেকে বলে যে ইসলাম শব্দ মানে শান্তি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। বাকি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, সারেন্ডার করা, আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করা। যে রব আহকামুল হাকিমিন, ও আল্লাহ, আপনি যা বললেন, আপনি যা বলবেন, আমার পুরা অস্তিত্বটাকে আপনার সামনে আত্মসমর্পণ করলাম, আমার কোনো কিছু করণীয় নাই, আপনি যা বলবেন আমি সব মানব। এই যখন আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হব, তখন আমরা ইসলামের সত্যিকারের শান্তি, ইসলামের সুফল দুনিয়া ও আখিরাত, ইহকাল পরকাল সবটাই লাভ করবো ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে ঢুকলে পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখাটা একদিনে তো বলা সম্ভব না, সম্ভব সারা জীবনেও বলা সম্ভব না। এই জন্য সহজে একটা জিনিস বুঝি, এই যে পিলারটা দাঁড়ায় আছে এখানে, এটা কি? মসজিদের পিলার। কিসের পিলার? মসজিদের পিলার। উপরে যে ছাদ, বলে এটা মসজিদের ছাদ। নিচে যে ফ্লোর, মসজিদের ফ্লোর। মিম্বর, মসজিদের মিম্বর। গেট, দরজা, মসজিদের দরজা। সামনে চত্বর, মাঠ, মসজিদের চত্বর। মসজিদ কি? মাইক, বলে মসজিদের মাইক। মসজিদ জিনিসটা কি বলেন? এক কথায় প্রত্যেকটা জিনিসের সমন্বয় একটা সামগ্রিক যে স্ট্যাটাস দাঁড়াইলো, পুরা জিনিসটা মিলে কি মসজিদ। তদ্রুপ নামাজ, এটা ইসলামের একটা বিধান। যাকাত, এটা ইসলামের আরেকটা বিধান। রোজা, এটা ইসলামের আরেকটা বিধান। হজ, এটা ইসলামের আরেকটা বিধান। ইসলামের এরকম বহু করণীয় বর্জনীয় আছে, সম্পূর্ণটা মিলে হয় ইসলাম। আমরা যে ভুলটা করি,
আমরা সচরাচর দৈনন্দিন আমাদের নামাজ, আমাদের রোজা এগুলো কি ইসলাম ভাবি, আর শুধুমাত্র এগুলো কি ইসলাম ভাবার কারণে আমরা আমাদের পরিবারের মধ্যে শান্তি পাই না, আত্মীয় স্বজন সমাজের মধ্যে চলাফেরার ক্ষেত্রে আমরা শান্তি পাই না। বলে যে ইসলাম তো শান্তির ধর্ম, তা আমি তো মুসলিম, তাহলে আমার মধ্যে শান্তি নেই কেন? দুইটা কারণে শান্তি নেই। এক নম্বর, পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে যেমন আমি অন্তর্ভুক্ত হইনি, তদ্রুপ আমার আশপাশ প্রতিবেশী সকলেই কি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। আমি একা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হইলাম, কিন্তু সমাজে চলতে গেলে আমি তো আর সমাজের বাহিরের লোক না। আমার সমাজ যদি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, আমি তো পরিবারের বাহিরের লোক না, আমার পরিবার যদি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, তাহলে শতভাগ শান্তি আমি পাবো না, আংশিক পাবো, যতটুকু আমি মানছি এতটুকু পাবো। এই জন্য আমাদের বোঝা দরকার আমাদের পারস্পরিক হৃদ্যতা, আমাদের পারস্পরিক সম্পর্ক, এই ক্ষেত্রে ইসলাম আসলে কি বলে। আমরা জানি সকলে মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে এক আল্লাহর বান্দা হয়ে মুসলিম ভাই হিসাবে যিনি আমরা পরকালে জান্নাতের মালিক হতে পারি, সেই ব্যাপারে আমাদের কিছু করণীয় আছে। আমাদের কি আছে? কিছু করণীয় আছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একদিন এরকম বয়ান করলেন। বয়ানের মধ্যে বলছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা সালাহু যাতিল বাইন ফাইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকা। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একদিন বলেন। কে বলেন? নবীজি বলেন। নবীজি সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলছেন, ও আমার সাহাবারা, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকা, যে আমি কি তোমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিব না, যে আমলগুলো তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, যাকাত এগুলোর থেকেও বেশি উপকারী? এগুলি কি তোমাদেরকে বলবো না আমি? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, আমরা তো এমন আমলের জন্যই কি পাগল পারা হয়ে আছি যে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমল আপনি আমাদেরকে বলবেন। নবীজি বললেন, সালাহু যাতিল বাইন, তোমরা পরস্পরের মধ্যে মিলেমিশে থাকবে, ভাই ভাই মিলেমিশে থাকবে, পরিবারের মধ্যে একতাবদ্ধ হয়ে মিলেমিশে থাকবে, সমাজের মধ্যে সম্প্রীতি বজায় রাখবে, রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা করবে না। এই পুরা মুসলিম জাতিসত্তা একটা দেহর ন্যায় থাকবে। এক দেহ যেমন একটা দেহের মধ্যে শরীরের হাতে আঘাত লাগলে যেমন সারা দেহ ক্ষতিগ্রস্ত হয়, ব্যথায় কাতর হয়, তদ্রুপ সকলে এভাবে মিলেমিশে থাকবে। সে আমলটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাহু যাতিল বাইন, মিলেমিশে থাকা। কি থাকা? ফাইন্না ফাসাদা যাতিল বাইনি হিয়াল হালিকা। আর যদি আমরা এরকম মিলেমিশে না থাকি, তাহলে এটার জন্য আমাদের ধ্বংস অনিবার্য। এখান থেকে আমরা বুঝতে পারি, এই দুনিয়াতে আমি যখন একজন মানুষ, আমি মানুষ হিসাবে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুকাতের প্রতি, অন্যান্য সৃষ্টিকুলের প্রতি, অন্যান্য সৃষ্টিজীবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনেক দায়িত্ব আমাদেরকে দিয়ে রেখেছেন। সেগুলো ইসলাম। যদি আমরা ওগুলি পালন না করি, তাহলে ইসলাম থেকে আমি দূরে আসি। সংক্ষেপে বুঝি, প্রাণী হিসাবে অন্যান্য সব যত প্রাণী আছে আর আশরাফুল মাখলুকাত মানুষ আছে, এই দুইটা সৃষ্টির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন একটা দিয়েছেন অধিকার। একটা দিয়েছেন কি? অধিকার। এই অধিকার যদি আমরা আদায় না করি, তাহলে আল্লাহর দরবারে আমাদের পাকড়াও হতে হবে। আরেকটা হচ্ছে অধিকার না, সেবা। সেবার মন মানসিকতা কি রাখা? সেবার মন মানসিকতা রাখা, পরোপকার করা, অন্যের উপকারে কাজে লাগা। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। প্রথম হচ্ছে অধিকার, দ্বিতীয়টা কি? উপকার, স্বেচ্ছায় শ্রম প্রদান করা, স্বেচ্ছায় শ্রম দেওয়া। প্রথম পার্ট নিয়ে আজকে আলোচনা করব না, অধিকার কি, অধিকার এটা না করলে গুনাহ হবে। আমরা দ্বিতীয় পার্ট নিয়ে বলবো। অধিকারের আলোচনা ইতিপূর্বে হয়েছে, যদি মনে থাকে আপনাদের। দ্বিতীয় পার্ট যেটা বলতে চাচ্ছি, স্বেচ্ছায় শ্রম, অন্য মানুষের জন্য কি করা? সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করা। এই সৃষ্টির সেবায় নিজেকে যদি আমরা নিয়োজিত করি, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কত বড় সওয়াবের একটা ভান্ডার আমাদের জন্য সংরক্ষিত হয়, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ গাফেল থাকবো না। সমাজ যত সামনে যাচ্ছে, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে,
আমরা আস্তে আস্তে মানবতা, শান্তি, সম্প্রীতি এগুলি থেকে দূরে সরে যাচ্ছি। দিন দিন হিংস্রতা আমাদের মধ্যে কি বৃদ্ধি পাচ্ছে, অমানসিকতা, অমানবিকতা এগুলি আমাদের মধ্যে দিন দিন কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমার পাশে আমার ভাই কি জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছে, আমি দেখে যদি ন্যূনতম মানবতা থাকে শুধু একটু আক্ষেপ করছি, এরপর আর আমার আর কোনো দায়িত্ব নেই। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যে বিমান বিধ্বস্ত হলো, এতগুলি মানুষ অগ্নিদগ্ধ হলো, এতগুলি মানুষ নিষ্পাপ কচি প্রাণ মৃত্যুবরণ করলো, এরপরে এতগুলি মানুষ কি হইলো, আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আগুনের জ্বলন, কত কষ্ট। সেই সময় বহু মানুষ আমরা কি করছি, যাদের মধ্যে ন্যূনতম মানবতা আছে একটু দুঃখ প্রকাশ করে রেখে দিয়েছি। পরের দিন কিন্তু জাতীয় দলের খেলা ঠিকই হয়েছে, একদিকে শোক ঘোষণা করা হয়েছে, আরেকদিকে কি খেলার ঘোষণা হয়েছে। স্টেডিয়ামগুলোতে নিয়মতান্ত্রিক খেলা হয়েছে, আমাদের রাষ্ট্রীয়ভাবে খেলা হয়েছে। এটা আসলে সত্যিকারের মানবতার সাথে যায় না। একটা হাদিস বলি আপনাদেরকে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা ফায়াবতালি আল্লাহু বিক। হাদিসের মূল কথা হচ্ছে, তোমার কোনো ভাই যদি বিপদে পড়ে, তোমার প্রতিবেশী যদি আক্রান্ত হয়, আর তুমি যদি সেখানে আক্রান্ত না হয়ে তুমি যদি তার পাশে দাঁড়ানো থেকে বিরত থেকে তুমি যদি নিজের মজমাস্তি এই খুশিতেই যদি লিপ্ত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আশঙ্কা আছে তোমাকেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা বিপদের সম্মুখীন করবেন। এজন্য সত্যিকারের মানবতার শিক্ষা, সত্যিকারের পরোপকারের শিক্ষা, সৃষ্টির সেবার শিক্ষা এটা নতুন কোনো বিষয় না। আজকে ইসলামের এই জলজান্ত জাজ্জল্যপূর্ণ দলিল সমৃদ্ধ এই জিনিসগুলো আমরা ভুলতে বসেছি। আমরা মনে করেছি মানবতার সবক আমাদেরকে শিখতে হবে ইহুদি খ্রিস্টানদের থেকে। মানবতার সবক শেখানোর জন্য আটলান্টিকের ওই পার থেকে এখানে অফিস করে আমাদেরকে মানবতা শিখাইতে হবে, এগুলি হচ্ছে আমাদের চিন্তা চেতনা। অথচ কোরআন কি পরিমাণ মানবতার জন্য, ইসলাম নবীজির সুন্নাহ কি পরিমাণ মানবতার কাজে নিজেকে উৎসর্গ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে, কয়েকটা হাদিস বললে আমরা বুঝবো ইনশাআল্লাহ। এক নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষগুলোর মধ্যে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় হচ্ছে এমন বান্দারা যারা সব সময় অন্যের উপকার নিয়ে ব্যস্ত থাকে। পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করলেন, এই সমস্ত মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বান্দা, দেখেন আল্লাহ কিন্তু এখানে বলে নাই যারা বেশি বেশি নামাজ পড়ে, যারা বেশি বেশি যাকাত দেয়, এই কথা আল্লাহ এখানে বলে নাই। এর মানে এই ভুল বোঝার সুযোগ নাই, নামাজ পড়ার কোনো দরকার নাই। নামাজ ওটা ইসলামের আলাদা একটা ভিত্তি, ওটা তো আছেই, ওটা না হলে তো পরকালে মুক্তিই পাওয়া যাবে না, প্রথম হিসাবে আমি আটকায় যাব। কিন্তু দেখেন এখানে গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয়, একেবারে আহাব্বুল ইবাদ, আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় বান্দারা হচ্ছে আনফাউহুম লিন-নাস, যারা সমাজে পরোপকারে ব্যস্ত থাকে, অন্যের উপকার করে। কোনো ধান্দাবাজি না, অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য চোখের মধ্যে ধুলা দেওয়া না। আমরা উপকার বলতে বুঝি দেখি বিশাল বড় বড় বিলবোর্ড, পোস্টার এগুলি ঝুলতে থাকে যে আমাকে সামনে আপনারা কি করেন, নির্বাচিত করে আপনাদেরকে সেবা করার সুযোগ দেন। ভাই আপনাকে সেবা করতে মানা করলো কি? আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে পোস্টার ছাপাইলেন, এই যে বিলবোর্ড ব্যানার তৈরি করলেন, এই টাকাগুলো দিয়ে আপনি পরোপকার করতেন? পরোপকার করার জন্য তো কি করতো, শুধুই নির্বাচিত হয়ে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ওটা কোন সমাজের অবিচ্ছেদ্য অংশ না, সেটাও একটা বাস্তবতা। কিন্তু আমাদের মন মানসিকতা যদি এক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে যায় যে উপকার করতে হলে আমার ক্ষমতায় যেতে হবে, তাছাড়া উপকার করা যাবে না, এটা ভুল। ক্ষমতায় যাওয়াই লাগবে, না হলে রাষ্ট্র স্বাভাবিকভাবে চলবে কিভাবে? কিন্তু আমার আপনার মাথার মধ্যে যদি এটা চলে আসে যে পরোপকারের জন্য শর্ত, এক নম্বর মূল শর্তই হচ্ছে ক্ষমতায় যাওয়া, তাহলে এটা ভুল। এটা কি ভুল? আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কনসেপ্ট ধারণ করার তৌফিক দান করুন। যারা দায়িত্বশীল হবেন তাদেরকে আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আর যাদের দ্বারা সম্ভব না, তারা এরকম অযথা টাকা বিলিয়ে এরপরে মনের মধ্যে এই দুষ্ট চিন্তা লালন করা যে আমি ক্ষমতার মসনদে গিয়ে আগে আমার ওই টাকাগুলি উসুল করবো, বলেন সমাজের অবস্থা তো এরকমই। এই জন্য আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন, তোমার যার যার যতটুকু সাধ্য আছে তুমি যদি পরোপকার করো, তোমার নামাজ রোজার চেয়ে বেশি দাম হচ্ছে অন্যের উপকার করা। এরপরে এই হাদিসের মধ্যে কয়েকটা কথা বলা হয়েছে,
এক নম্বর হাদিসের মধ্যে নবীজি বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় বান্দা আল্লাহর দরবারে কে? যে অন্যের উপকার করে। কি করে? অন্যের উপকার করে। এরপরে এখানে যে কয়েকটা আমলের কথা বলা হয়েছে, এক নম্বর আমলের কথা বলা হয়েছে। এক নম্বর আমল কি? বলে আহাব্বুল আ'মালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু ফি কলবি ইমরিইম মুসলিমিন। দুনিয়াতে যদি অন্য কোনো মানুষকে তুমি উপকার করতে যাও, তোমার মধ্যে বাধা আসবে যে আমার তো টাকা নাই, অর্থ নাই, সম্পদের বৃত্ত নাই, আমি কিভাবে অন্যের উপকার করব। এটা একটা প্রশ্ন আসবে যে আমি অন্যের উপকার করব কিভাবে, আমার তো টাকা পয়সা নেই, আমার তো বেশি সম্পদের অর্থ নেই। নবীজি একেবারে সবচেয়ে সহজটা দিয়ে শুরু করছেন, বলেন সুরুরুন তুদখিলুহু ফি কলবি ইমরিইম মুসলিমিন। তুমি যদি তোমার অপর আরেকজন ভাইয়ের সাথে সুন্দর করে মুচকি হাসি দিয়ে যদি কথা বলো, সুন্দর করে মুচকি হাসি দিয়ে একটা ভালো ব্যবহার করে যদি কথা বলো, তার অন্তরে যদি একটু প্রশান্তি, একটু শান্তি যদি তুমি দিতে পারো, নবীজি বলেন আল্লাহর দরবারে এই আমলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সুরুরুন তুদখিলুহু ফি কলবি ইমরিইম মুসলিমিন ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তলিকিন। মুচকি হাসি দিয়ে কথা বলা, মুখ একেবারে রাগ অগ্নিশর্মা হয়ে থাকা, ওরে বাবা বাবা আমার সামনে যাওয়াই যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা উম্মত পৃথিবীবাসীর জন্য আপনাকে মুআল্লিম, শিক্ষক হিসাবে আমি বানাইলাম, শিক্ষক হিসাবে পাঠাইছেন। এরপর আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, আপনি যদি রূঢ় হন, কঠিন স্বভাবের হন, লানফাদ্দু মিন হাওলিক, এই লোকগুলো আপনার পাশে সমবেত হবে না, চলে যাবে। এই জন্য দেখেন সবচেয়ে পরোপকারের জন্য তুমি যদি একটু খুশি প্রকাশ করে মুচকি হাসি দিয়ে অপর ভাইকে, তোমার একটা চটকদার সুন্দর কথা, কোনো মিথ্যা কথা না, সুন্দর কথা দিয়ে যদি তোমার ভাইকে সন্তুষ্ট করতে পারো, নবীজি বলেন আল্লাহর দরবারে এই আমলটা সবচেয়ে বেশি আহাব্বুল আমাল, সমস্ত আমলের মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে এটা। যদি আমরা এটা করি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজার থেকে বেশি গুরুত্ব দিয়েছেন এই আমলের। নামাজ রোজা তো ওগুলি আমাদের লাগবে শরীয়তের ভিত্তি, কিন্তু ইসলামের স্বাভাবিক মানুষের সমাজ সম্প্রীতি রক্ষার জন্য এটা অত্যন্ত জরুরি। দেখেন এগুলির দিকে আল্লাহর এই সমস্ত বিধানগুলির মধ্যে দুই ধরনের লাভ। আখিরাতের লাভ তো আছেই, আখিরাতের কল্যাণ তো আছেই, ক্ষেত্র বিশেষে দুনিয়ার কল্যাণও অনেক হয়। দুনিয়ার কল্যাণ অনেক হয় বলতে বলেন, কোন মানুষের উন্নত আখলাক, চরিত্র, ক্যারেক্টার যদি এত সুন্দর হয়, ওই মানুষের সমাজে কোনো শত্রু থাকবে? তার কোনো শত্রু থাকবে? যে চলতে ফিরতে মানুষের সাথে বিনয় আচরণ করে, সুন্দর ভাষায় হাসি দিয়ে কথা বলে, অপর মানুষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে, তার তো সমাজে এমনি কোনো শত্রু থাকবে না। বিভিন্ন কোল্ড স্টোর থাকে না, বড় বড় রুম, এখানে কি থাকে, এই মাছ প্রক্রিয়াজাত করে ফ্রিজিং করে রাখে, বড় বড় গাড়ি, ট্রাক, লরি নিয়ে কি ভিতরে ঢুকে। তো এরকম কোল্ড স্টোরের দায়িত্বে নিয়োজিত ছিল এক দারোয়ান। ওখানে 50 জনের মতো প্রায় কর্মচারী ছিল। প্রত্যেকেই যায়, তার কাজে যায়, আবার বের হয়ে আসে। একদিন এক লোক সেই কোল্ড স্টোরের ভিতরে ঢোকার পরে কোনো এক কারণে তার একটু দেরি হয়ে গেছে। দেরি হওয়ার পরে কি হয়ে গেছে, এবার বাহির থেকে তো কর্তৃপক্ষ এটা লাগাই দিয়েছে। এখন বলেন ভিতরে নেটওয়ার্কের কোনো বন্দোবস্ত নেই, সে বাহিরে যোগাযোগও করতে পারছে না। এমত অবস্থায় তার মরণ ছাড়া কোনো উপায় নেই। সবাই চলে গেছে, কোথাও যোগাযোগ করতে পারতেছে না। অনেকক্ষণ পরে যখন প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, দারোয়ানের যখন এবার পুরো প্রতিষ্ঠান বন্ধ করার সময় আসছে, যে আমি এবার আমার পুরো অফিসটাই কি করব, তালা দেব, দারোয়ান তখন করছে কি, সেই কোল্ড স্টোরের ওই কেন্দ্রে আবার গেছে। ওখানে যে দরজা খুলে দেখে একজন লোক এই জীর্ণ শীর্ণ হয়ে, শীতের মধ্যে অলরেডি বরফ হয়ে জমে যাওয়ার উপক্রম। তাড়াতাড়ি তাকে দ্রুত ওখান থেকে উদ্ধার করছে, উদ্ধার করে হাসপাতাল নিয়ে তার ট্রিটমেন্টের বন্দোবস্ত করছে। তো বলে যে তুমি তো অফিস বন্ধ করে চলে যাচ্ছিলা, তো তুমি কেন এই মুহূর্তে এটা খুলতে আসলা? উনি বললেন যে আজকে আমি এখানে 10-12 বছর যাবত চাকরি করি, প্রত্যেক দিন দেখি সকাল 9টায় একটা লোক অত্যন্ত সুন্দরভাবে সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে অফিস করতে যায়, আবার বিকাল 5টায় যখন বের হয় অত্যন্ত সুন্দর মুচকি হাসি দিয়ে আমাকে সালাম দিয়ে রিসেপশনে যেখানে দারোয়ান বসা থাকে সেখান থেকে বিদায় হয়। আজকে সকালে আমি সালাম পাইছি, সারাদিন এখানে বসে রইলাম, একটা সালাম তো পাইলাম না, ঘটনা কি? অন্য কোথাও তো দেখা যাচ্ছে না, ওই জন্য ওইটা আমি খুলতে গেলাম। ওটা খোলার পরে দেখে কি, ওই লোকটা ভিতরে এরকম আটকা পড়ে আছে। সুরুরুন তুদখিলুহু ফি কলবি মুসলিমিন, একজন মুসলমানের অন্তরে যদি তুমি একটু খুশি, আনন্দের উৎপন্ন করতে পারো, সৃষ্টি করতে পারো, তৈরি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আমলটা বড় পছন্দনীয়। এরপর নবীজি বলেন ওয়াতাকদি আনহু
দাইনান, অথবা একজন লোক ঋণগ্রস্ত হয়ে আছে। কি হয়ে আছে? ঋণগ্রস্ত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদের প্রাচুর্য দান করেছেন, তো তুমি তার ঋণটাকে পরিশোধ করার বন্দোবস্ত করে দাও। তার ঋণটাকে পরিশোধ করার বন্দোবস্ত করে দাও। দরিদ্র, খাবার পাচ্ছে না, তো তার খাবারের বন্দোবস্ত করে দাও। এই মৌলিক কথাগুলো নবীজি বলার পর দেখেন একটা কথা বলতেছেন, ওয়ালা আন আমশিয়া ফি হাজাতি আখিন ওয়ালা আন আমশিয়া ফি হাজাতি আখিন খায়রুম মিন আন আতাকিফা ফিল মাসজিদি শাহরান। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে অন্য মানুষের উপকার যেমন করা, তুমি তোমার কোন একটা ভাইয়ের উপকারের জন্য যদি রাস্তায় সামান্য একটু হাঁটো, আরেকটা ভাইয়ের উপকারের জন্য কি রাস্তায় যদি সামান্য একটু হাঁটি, আমার এক মুরব্বী আঙ্কেল, ওনার বোঝাটা বহন করতে কষ্ট হচ্ছে, 5 মিনিটের রাস্তা, আঙ্কেল দেন আমি নিয়ে দিচ্ছি। একজন লোক বাস রাস্তা পার হতে পারছে না, তো তাকে গাড়িগুলি নিয়ন্ত্রণ করে রাস্তাটা পার করে দাও। এই যে সামান্য একটু তার সাথে যে হাঁটা, নবীজি বললেন খায়রুম মিন আতাকিফা ফি হাযাল মাসজিদি শাহরান। মসজিদে নববী, মদিনার মসজিদ, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। একজন মানুষের যদি 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের যদি উপকার করি, মদিনার মসজিদে 1 মাস ইতিকাফের থেকেও বেশি সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বলেন, এগুলি কি নামাজ রোজার আমল আমাদের? এগুলি ইসলাম। এই মানবতার শিক্ষা কোরআন শেখাচ্ছে আমাদেরকে। এই মানবতার শিক্ষা আজকে আমরা যেটা বলবো, 1400 বছর আগে আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমাদেরকে। সেই শিক্ষা তো আমরা পাইনি। 1টা মাস মদিনার মসজিদে ইতিকাফের সওয়াব হইল, আর একদিনের ইতিকাফের সওয়াব কি শুনবেন? নবীজি বলেন, মান ইতাকাফা ইয়াওমান ওয়াজহান ইবতিগাআন লিওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাদিকা আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন মাত্র ইতিকাফ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কি একদিন যদি ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূর করে দেন। কত খন্দক? এক এক খন্দকের দূরত্ব মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিনের দূরত্ব যেরকম, এরকম 3 গুণ জাহান্নামকে দূর করে দেন। আর নবীজি বললেন, মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব কি হবে? অন্যের উপকারে সামান্য একটু যদি কেউ হাঁটে, সামান্য একটু যদি কেউ হাঁটে। এই পরব আমরা যদি অন্যের উপকারে আসি, অন্যের উপকারে যদি আসি, তাহলে আমাদের মৌলিকভাবে কয়েকটা লাভ আছে। কয়েকটা কি আছে? 1 নম্বর বিষয় হলো, অল্প আমলে অনেক সওয়াব পাবো আমরা। অল্প আমলে অনেক সওয়াব। কেমন সওয়াব? এই যে বললাম, একজনের সাথে খালি একটু হেঁটে তাকে সহযোগিতা করছেন, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি 1 মাসের ইতিকাফের চেয়ে বেশি সওয়াব দান করে দিলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, as-sa'i 'alal aramil wal miskin কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহি ওয়াস-সাইমিল্লাযী লা ইফতির ওয়াল কাইমিল্লাযী লা ইফতুর। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সমাজের মধ্যে অনেক বিধবা আছে। কি আছে? অনেক বিধবা আছে, স্বামী মারা গেছে, অত্যন্ত আমানতদারিতার সাথে নিজের চরিত্রের সর্বোচ্চ হেফাজত করে আমানতদারিতার সাথে যদি ওই বিধবার কেউ কোনো উপকার করে, তার বাজারের বন্দোবস্ত করে দেয়, গোপনে খবর নিছে, তার সংসার চালাইতে কষ্ট হয়, তো তার জন্য একটা উপার্জনের বন্দোবস্ত করে দিছে, অথবা তার জন্য নিজের দৈনিক ইনকাম, মাসিক ইনকাম থেকে একটা গোপনে বরাদ্দ দিছে, গোপনে সেটা পাঠায় দেয়, অথবা অন্য লোক দিয়ে সিস্টেম দিয়ে তার বাজারগুলি করায় দেয়। এরকম বিধবার উপকার যদি কেউ করে, ওয়াল মিসকিন, সমাজের মধ্যে হত দরিদ্র অভাবগ্রস্ত যারা আছে, এদের উপকার যদি কেউ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার ব্যাপারে কি সুসংবাদ দেয়। নবীজি বলেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, একজন এতিম দুস্থ বিধবার যদি কেউ কোনো সেবা করলো, আল্লাহর রাস্তায় মুজাহিদ যেমন সংগ্রাম করে, যুদ্ধের মধ্যে যেমন বাহিনীরা সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চেয়েও বেশি প্রতিদান দান করেন। বলেন, যুদ্ধ এটা একটা কঠিন কাজ না? নিজের জান নিয়ে লড়তে হয়, দেশের পক্ষে, ইসলামের পক্ষে নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে হয়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বম্বিং এর সামনে গুলি খেয়ে, কিন্তু এত কঠিন ইবাদতের থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। কাকে? যে ব্যক্তি কোনো বিধবা, এতিম, অনাথ, গরিব, দুস্থদের কি সেবা করলো। এখানেই শেষ করেন না, নবী বলেন, ওয়াকা সাইম আল্লাযী লা ইফতির, রমজান মাস ছাড়া সারা দিন যে নফল রোজা রাখে, সারা দিন যে নফল রোজা রাখে, সারা দিন মানুষ নফল রোজা রাখলে
যেই পরিমাণ সওয়াব পায় তুমি একটা বিধবা, একটা এতিম, অনাথ, গরিব, দুস্থর সহযোগিতা করার দ্বারা এর চেয়ে বেশি সওয়াব পাইলা। 3 নম্বর নবীজি বলেন ওয়াকাল কাইম আল্লাযী লা ইয়াফতুর, সারা রাত যে দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমরা আল্লাহর ওলি, বুজুর্গ, ভালো মানুষ বলতে বুঝি কি থাকবে? মাথায় একটা রুমাল থাকবে, হাতে বিশাল লম্বা একটা তাসবিহ থাকবে, বেশি বেশি নফল সুন্নত এগুলি পড়তে থাকবে। এগুলি অবশ্যই আল্লাহর ওলি হওয়ার মানদণ্ড, কিন্তু মানদণ্ড শুধু এগুলির সাথে সীমাবদ্ধ না। আপনি এটা পারেন না, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা আরেকটা পারার তৌফিক দান করছেন। আপনি সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে থাকবেন, এই পরিমাণ অন্তরের এনার্জি আমাদের এখনো কি হয় নাই? সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালাদের মতো আত্মিক শক্তি আমাদের অর্জন হয় নাই। আল্লাহর কিছু বান্দারা পারে, তো যারা পারে আলহামদুলিল্লাহ। আমি যেহেতু ওইটা পারি না, তা আমি তো আরেকটা পারি। ইসলাম তো সুযোগ রাখছে আমার জন্য। আল্লাহ যদি আমাকে সম্পদের প্রাচুর্য দান করেন, এই সমস্ত বিধবা, এতিম, অনাথ, গরিব, দুস্থদের কি করা? তাদের পাশে দাঁড়ানো। 3টা সওয়াব। 1 নম্বর, যে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে নিজের দেশের হেফাজতের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজতের জন্য এমন মুজাহিদ, এমন যোদ্ধা, তার এই ভারী কাজের চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কি ওই কাজের মধ্যে দান করেন। সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব ওই ব্যক্তিকে দান করেন। সারা দিন নফল রোজা রাখলে সওয়াব, যেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি সওয়াব কি ওই ব্যক্তিকে দান করেন। এইটা হচ্ছে দেখেন যে পরকাল আমরা যা কিছু করি পরকালের কল্যাণের জন্য করি। কিসের জন্য? তো পরকালের কল্যাণের জন্য করতে গেলে কি করতে হবে? আমাদের আখিরাতের কাজ করতে হবে। আখিরাতের কাজ কি? নামাজ পড়া, ইবাদত করা, জিকির আজকার করা ইত্যাদি না? তো পরকালের সফলতার জন্য যদি আমাদের এগুলি করতে হয়, এগুলি করতে গিয়ে তো আমাদের কষ্ট হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আমল তো রেখে দিয়েছেন যেগুলি এরকম কষ্টের আমল না করলেও সহজেই পাওয়া যায়। সেই সমস্ত ক্ষেত্রে আমরা আত্মনিয়োগ করার চেষ্টা করি। 1। 2 নম্বর, পরোপকার, সৃষ্টির সেবা যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আর ইউনসা লাহু ফি আসরিহি ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে বলছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা চাও যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিস্তৃত রিজিক দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন? বিস্তৃত রিজিক দান করেন, অধিক রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করুক। আর এটাও চাও যে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ুর মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। এটা যদি চাও, নবীজি একটা নুসখা দিচ্ছেন, প্রেসক্রিপশন উম্মতকে দিচ্ছেন, ফালইয়াসিল রাহিমাহু। তোমার পিতামাতা এবং পিতামাতার সূত্রে যত আত্মীয়তা হইল, চাচা, মামা, খালা, ফুফু, বুঝতে কথা, এরকম যত আত্মীয় স্বজন আছে, এই সমস্ত আত্মীয়দের সাথে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করো, মজবুত করো। আত্মীয়তার বন্ধনকে রক্ষা করো। আত্মীয়তার বন্ধন যদি তুমি রক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে যেমন বরকত দান করবেন, তোমার আয়ুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এটা করবেনই। এটা পাওয়ার জন্য একটা দিল লাগবে। আল্লাহর নবীর কথা শতভাগ সত্য, নবীজির এই কথার উপরে ইয়াকিন লাগবে। মেহমান যদি বাসায় আসে, মুখ কালো হওয়া যাবে না, এখন আসলো উনি আর আসার সময় পেল না, না, মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে মেহমান। কি আপনার সাধ্যে যা আছে, একজন মেহমান আসলে আপনার এখানে তো হাজার হাজার টাকা খরচ করার দরকার নেই। আপনি যদি আপনার বাসায় 2 আইটেম দৈনন্দিনের ব্যবস্থাপনায় রাখেন, একটা মেহমান আসছে, একটা আইটেম বাড়িয়ে নেন, আপনার মেহমান তো আপনার অবস্থানটা বুঝবে। প্রেজেন্টেশন, উপস্থাপন সুন্দর করেন, একটা ভালো আখলাক দেখান। কৌশলী হলে মেহমানকে কি করা যায়? সুন্দর করা যায়। আপনার ঘরের জিনিসগুলো পরিপাটি করেন। মেহমান আসার আগে একদম রিসেপশন পর্যন্ত আপনি এগিয়ে যান। ওই যে সুরুরুন তুদখিলুহু ফি কলবি ইমরিইন মুসলিমিন, সহাস্য বদনে তাকে বরণ করে নেন। এরপরে আপনি নিজে বেড়ে বেড়ে তাকে কি করে দেন? আয়োজন করেন, মেহমানদারি করেন। আল্লাহ রাব্বুল আলামিন এতে কি করবেন? বরকত দান করবেন। মেহমানদারি করে কেউ দরিদ্র হয়ে গেছে, পৃথিবীতে এর কোনো নজির নাই। পৃথিবীতে এর কোনো নজির নেই। এবং আলহামদুলিল্লাহ, আমার এই ক্ষুদ্র বয়স আল্লাহর এই কুদরত আমি বারবার দেখছি। আল্লাহর কুদরত, আমার নিজের একটা হিসাব ছিল, এই হিসাবের উপর আমার একটা প্ল্যান ছিল। হঠাৎ একটা মেহমান, আমি 51ভুক্ত ফ্যামিলি হওয়া সত্ত্বেও আমি বলছি যে এটার দায়িত্ব আমার, নিজে বলছি এটার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ যতটুকু আমি ব্যয় করছি, পরের দিন দেখে এর চেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আমি জানতাম না যে এমন জায়গা থেকে আসবে। এটা করবেন না। আর আমার একজন উস্তাদ আছেন, ওনার ব্যাপারে আমি জানি, উনি আজকে 27টা বছর যাবত একটা মাদ্রাসার মধ্যে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন।
ওনার ব্যাপারে আমি জানি এই 27 বছরে কোনো দিনও একটা দিন ওনার মেহমানদারি মিস হয়নি। প্রত্যেক দিন কোনো না কোনো ব্যক্তি উনি মেহমানদারি করছে। নামও বলতে পারবো, কিন্তু নাম বললে উনি ওনার একটা ইখলাসের আমল, ভিডিও হচ্ছে, কথাগুলি শুনতে পারেন, এজন্য বলছি না। প্রত্যেক দিন আমি বললাম যে হুজুর এটা কিভাবে সম্ভব, আপনি 27 বছর প্রত্যেকটা দিনই মেহমানদারি করলেন? বলে যে যেদিন আমার বাসায় কোনো মেহমান আসেনি, মাদ্রাসাতে আমার পাশেই একজন তালিব ইলম ছাত্রটাকে দিয়ে 2টা খেজুর খাওয়ায়, জমজমের পানি খাওয়ায়, বিদায় করছে, যাও। বাস মেহমানদারি। এই যে মেহমানদারি যদি একটা মন মানসিকতা আমরা রাখি, আমাদের রিজিকের মধ্যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, তদ্রুপ আমাদের হায়াতের মধ্যেও কি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। 3 নম্বর আরেকটা উপকার, সৃষ্টির সেবা, মানব সেবায় যদি আমরা নিজেদেরকে কি করি, আত্মনিয়োগ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা এত গ্রহণযোগ্য। এই আমলের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন, এটা এক ধরনের গ্যারান্টি। হাদিসে বর্ণনা আসছে, দেখেন আপনি যদি 2 রাকাত নফল পড়েন, 2 রাকাত জুমার নামাজ পড়েন, পড়ছেন আল্লাহর জন্য, কিন্তু আপনি শতভাগ গ্যারান্টি দিতে পারেন না যে আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। গ্যারান্টি দিতে পারেন? কিন্তু অন্যের উপকার যে আমি করলাম, এটা গ্যারান্টি আপনি রাখতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান আপনাদেরকে দিবেন। সহিহ হাদিসের বর্ণনার মধ্যে আসছে, 3 জন ব্যক্তি চলতে চলতে, রাস্তা চলছে, পথ চলছে, হঠাৎ আসমানে বৃষ্টি আসলো। বৃষ্টি আসার পরে ওনারা নিরাপত্তার জন্য একটা ছাউনি খুঁজতেছে, কোথায় গিয়ে আমরা কি করতে পারি, একটু আশ্রয় নিতে পারি। সামনে একটা পাহাড় পড়লো, তো পাহাড়ের উপরে উঠছেন। পাহাড়ের উপরে ওঠার পরে দেখেন যে একটা গুহা আছে। কি আছে? গুহা আছে। ওই গুহার মধ্যে গিয়ে ঢুকলেন ওনারা। গুহার মধ্যে ঢোকার পর আল্লাহর কি কারিশমা, কাকতালীয় ভাবে হঠাৎ করে একটা বড় পাথর খন্ড এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। গুহার মুখ বন্ধ হয়ে যাওয়ার পর এবার এই 3 জনের কিন্তু মৃত্যু নিশ্চিত। 3 জনের কি, ওখানে কোনো সেই আগের যুগে কোনো মোবাইল নেটওয়ার্কের কোনো বন্দোবস্ত নাই। আর এই 3 জন এত বিশাল প্রস্তর খন্ড, পাথরের খন্ড সরাবেন সেই শক্তিও তাদের মধ্যে নাই। আলাদা কোনো ক্যাট রোবট দিয়ে ব্যবস্থা করবে সেই প্রযুক্তির মন্ত্রণালয়ের সাথে কোনো যোগাযোগ তার নাই। কি করবে এখন? তখন বললো যে আমাদের এখন মৃত্যু নিশ্চিত, একটাই মাত্র রাস্তা আছে, সেটা হচ্ছে আমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস করি, উনি যদি বাঁচান, উনি ছাড়া এখানে বাঁচানোর কেউ নেই। এটা কাফেররাও বিশ্বাস করে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, দুনিয়াতে কাফের বেঈমান যারা আল্লাহকে অস্বীকার করে, তাদের চরিত্র হচ্ছে এমন, নৌকার মধ্যে যখন উঠে, জাহাজে, স্টিমারে যখন উঠে, মধ্যপথে যখন ঢেউ ঝড় শুরু হয়, কি হয়? ঢেউ আর ঝড় যখন শুরু হয় তখন ঠিক আল্লাহরে ডাকে, বেঈমান তুমি না শিরক করো, তুমি না বলো আল্লাহ বলতে কিছু নাই, ওই নাস্তিকতা স্মরণ করে, তোমরা একটু ডাকো না। আর নিজে মনে মনে কি লজ্জায় হয়তো বা প্রকাশ করে না, কিন্তু মনটা একদিকে ধাবিত হইতে থাকে, উনি আল্লাহ। আপনার চূড়ান্ত বিপদের সময় একা একা আপনার মন যেদিকে ধাবিত হয়, উনি কি আল্লাহ রাব্বুল আলামিন, একটা অদৃশ্য শক্তি, আলিমুল গায়ব। তো ওনারা চিন্তা করলেন যে এখন তো আমাদের কি বাঁচার কোনো রাস্তা নাই। এই 3 জনে চিন্তা করলো যে আল্লাহর দরবারে আমরা বাঁচার জন্য যার যার আমলের যত গুরুত্বপূর্ণ আমল আছে সেই ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। এর মধ্যে একজনে দোয়া করলো, ও আল্লাহ, আমি আমার জীবনে আমার পিতামাতার খেদমত অত্যন্ত নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আমি করেছি। আমার মা বাবার জন্য আমি কখনো কষ্টের কারণ হই নাই। আমি সর্বোচ্চ আপনি যেভাবে বলছেন, আপনি যেভাবে দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আমি প্রত্যেকটা নামাজের মধ্যে, প্রত্যেকটা মোনাজাতের মধ্যে বলছি। ও আল্লাহ, আমার পিতামাতার সেবা আমি আপনার সন্তুষ্টির জন্য করছি, আপনি যদি কবুল করে থাকেন সেই আমলের ওসিলা আমাকে উদ্ধার করেন। হাদিসের মধ্যে আসছে, এটা বলার পরে পাথরটা হালকা একটু সরে যায়। দ্বিতীয় আরেকজন 3 জন লোক আটকা পড়ছে। সে বলল, ও আল্লাহ, আমার এক সম্পর্কের বোনের সাথে আমার ব্যক্তিগত কিছু লেনদেন ছিল। লেনদেনের পরে একটা পর্যায়ে তার সাথে আমার খারাপ একটা বাজে রিলেশনের ব্যাপার মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আসছিল। আমার সুযোগ ছিল, কিন্তু তখন সে আমাকে বলছে, তুমি আল্লাহকে ভয় করো, এই জুলুম আমার উপর করো না। দুনিয়ার কেউ ওখানে ছিল না, কেউ তাকে বাঁচাইতে পারতো না, আমি তাকে মুক্ত করে দিয়েছিলাম। আল্লাহ, আপনি যদি ওই আমলকে পছন্দ করেন, আজকে আপনি আমাকে রক্ষা করেন। পাথরটা আরেকটু সরে গেল। এরপর তৃতীয় আরেকজন ব্যক্তি, ওনার একজন কর্মচারী ছিল। সেই কর্মচারী, অন্যান্য কর্মচারীরা যেমন দিন শেষে রোজ বেতন নিয়ে গেছে, একদিন এক কর্মচারীর বেতনটা মিস হয়ে গেছে। ঘটনাচক্রে সেই এলাকা থেকে চলে গেছে, এখানে আর আসা হয়নি, তার বেতনটা বাকি ছিল। এই মালিক চিন্তা করলেন যে এটা তো আসলে তার হক,
এই টাকা দিয়ে উনি একটা ছাগল বকরি কিনেছেন, ওটাকে ব্যবসায় লাগাইছেন, বকরি বড় হয়েছে, বাচ্চা হয়েছে, আবার বিক্রি করছেন, আবার বাচ্চা হয়েছে, অনেক সম্পদ জমা হয়েছে। হঠাৎ একদিন ওই লোক পাওনাদার এসে বলতেছে, মালিক আমি তো অনেক এত বছর আগে আপনার চাকরি করতাম, তা আপনার ওই দিনের রোজ বেতনটা আমি নিতে পারি নাই, ওই বেতনটা যদি দিতেন। বলে যে এই যে বিশাল পাল দেখতেছো সম্পদের বহর, এগুলি সব তোমার, তোমার টাকা কাজে লাগে সৃষ্টির সেবা, মানুষের সেবার জন্য আমি এই কাজটুকু করেছিলাম। এটা বলার পর সব সম্পদ যখন তাকে দিয়ে দিয়েছে, আল্লাহ সেদিন খুশি হয়েছিলেন। আজকে সেই পাথরের চিপার মধ্যে আটকা পড়ে আল্লাহর দরবারে ওসিলা দিচ্ছে, ও আল্লাহ ওই দিনের আমল যদি আপনি কবুল করে থাকেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে এখান থেকে উদ্ধার করেন। পাথর আরো সরে গেল, এরপরে এই তিনজন লোক মুক্তি পেয়ে গেল। আমি বুঝাইতে চাইছিলাম, দেখেন এখানে তিনটা আমলের কথা আসছে, তিনটা আমলের প্রত্যেকটাই কিন্তু মানুষের সাথে রিলেটেড, সম্পর্কযুক্ত, মানুষের সাথে সম্পৃক্ত। প্রথমজন পিতামাতার সেবা করছে, প্রথমজন বলেন আমি জীবনে অনেক নামাজ পড়ছি, আপনি আমাকে মাফ করে দেন। পিতামাতার সেবা, তার মানে কি পিতামাতা কি ওনারা অন্য মানুষ না? তাহলে মানুষের প্রতি আমি দয়া করলাম। দ্বিতীয়জন কি আরেকটা নারীর ইজ্জতের হেফাজত করেছেন, তাহলে অপরের উপকার করছেন। তৃতীয়জন কি করলেন? একটা মানুষের ব্যবসার ক্ষেত্রে বিশাল উপকার করলেন। আমরা যদি পরোপকারী হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে এই তিন ধরনের পুরস্কার আমরা পাবো। আমাদের রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে আমরা বরকত পাবো। অল্প আমলে অনেক বিশাল সওয়াবের ভান্ডার আমরা সঞ্চয় করতে পারবো। আর ওই আমলগুলো পরোপকার, সৃষ্টির সেবা, এগুলিকে উসিলা দিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের দোয়াগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবেন। এই জন্য পরোপকারের শিক্ষা, সৃষ্টির সেবার শিক্ষা, মানবাধিকারের শিক্ষা, মানবের সেবার শিক্ষা, এই শিক্ষা যদি আমরা কোরআন আর হাদিস থেকে সত্যিকারে ধারণ করতে পারি, দেখেন এগুলি অনেক বিস্তারিত বিষয়, অনেক বিষয় আছে আমরা বুঝিও না। একটা মানুষ একটা অন্যায় করছে, তো বাস এটা দোষ চর্চা করে দিয়েছে, একটা দোষ চর্চা, গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচার থেকেও গীবতটা বড় খারাপ জিনিস। অপর ভাইয়ের দোষ নিয়ে যখন আমরা এরকম সমালোচনা করতে থাকি, এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো হয়। এটা আপনার একজন ভাইয়ের কোনো একটা অন্যায় হয়েছে, আপনার যদি সুযোগ থাকে তাকে সংশোধনের ব্যবস্থা করেন, হিতাকাঙ্ক্ষী হয়ে তার পরিবার অথবা সে যাদের কর্তৃত্বাধীন আসেন তার অভিভাবকদেরকে জানানোর চেষ্টা করেন, অযথা এই দোষগুলো চর্চা করেন না। হাদিসের মধ্যে আসছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, অপর আরেকজন দিনদার মুসলমান ভাইয়ের দোষকে যে গোপন করবে, কিয়ামতের দিন তার হিসাবটা আল্লাহ কিভাবে নেবেন? সমস্ত মানুষের হিসাব যখন ওপেন নিতে থাকবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ডেকে পর্দার ভিতরে নেবেন। বলেন যে বান্দা এই যে এগুলি কিন্তু সব তুমি করছো, লজ্জায় মাথা নত হয়ে যাবে। বড় মানুষ ছিলা, বড় দানবীর সমাজসেবক ছিলা, বড় হুজুর ছিলা, বড় পীর ছিলা, গোপনে এই সমস্ত অন্যায়গুলো তোমার আছে। আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি আমার বান্দাদের দোষগুলোকে গোপন রাখছিলা, আজকে কিয়ামতের ময়দানে উন্মুক্ত বিচারের দিবসে তোমার দোষগুলো আমি জনগণের সামনে পাবলিশ করলাম না, পর্দার ভিতরে তোমার বিচারটা করে বললাম যে যাও মাফ। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানবিক যত বড় বড় দুর্যোগ আছে, মানবিক বড় বড় দুর্যোগগুলিতে আমাদের প্রত্যেকেরকে সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আমার ভাই অগ্নিদগ্ধ হয়, তাকে ব্লাড দিয়ে সহযোগিতা করেন, চিকিৎসা ভাতা দিয়ে সহযোগিতা করেন। আমাদের বাঙালি চরিত্র, 20 টাকার রিক্সা ভাড়া আপনারা 200 টাকা নিয়েছেন, এই ইতিহাস আমাদের সামনে আসছে। 20 টাকার রিক্সা ভাড়া, 20 টাকার পানির বোতল আপনারা 200 নিয়েছেন। একটা বিপদে একবার আমি পড়ছিলাম, 50 টাকার রিক্সা ভাড়া আমার থেকে 180 টাকা নেওয়া হয়েছে। এটা আমাদের বাঙালি চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এইভাবে নবীজি বললেন, নামাজ রোজা থেকে বেশি হকদার, নামাজ রোজা থেকে বেশি উপযোগী আমল। এই শিক্ষা যদি আমরা ধারণ করতে ব্যর্থ হই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের পক্ষে থাকবেন না। আল্লাহ বলেন, তোমরা যদি দুনিয়াবাসীর প্রতি রহম করো, আমি আপনি যদি দুনিয়াবাসীর প্রতি রহম করি, মানুষের প্রতি, প্রাণীকুলের প্রতি, সৃষ্টিজীবের প্রতি, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানের ফেরেশতা, আসমানের রব্বুল আলামিন উনি তোমাদের প্রতি রহম করবেন। আর আমরা যদি অন্যের প্রতি রহম না করে, অন্যের বিপদের সময় যদি এরকম হাসাহাসি করি, অন্যের বিপদের সময় যদি আনন্দ বিনোদন নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের গজব আমাদের জন্য অপেক্ষমান। আল্লাহ হেফাজত করুক, আযানাল্লাহু মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু শুনলাম এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা